হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিনি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমার এত কাশি হচ্ছে, যার জন্য আমি মুখে লবঙ্গ রেখেছি, হয়তো কথাটা একটু শুনতে কেমন লাগবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আর আমরা যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেটে আজকে লাঞ্চ করতে, মানে বিশ্ব বাংলার যে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা লাঞ্চ করব আজকে। আর আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে মামা মামি আর এই যে বাচ্চা, আমরা সবাই মিলেই যাচ্ছি, 5 জনে মিলে। তো চলো যাই। আর তো চলো পুরো ভিডিওটা দেখো। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আর ওখানে লাঞ্চ করব। আর দেখি দেখি ওখান থেকে যদি ভিক্টোরিয়া যাওয়ারও প্ল্যান আছে, কারণ ওরা যায়নি কোনোদিন ভিক্টোরিয়া, কারণ ওদের বাড়ি নবদ্বীপ। তো ওদের সচরাচর যাওয়া হয় না, আমাদের তো প্রচুরবার গেছি। তো চলো যাই। আর মেন ব্যাপার হচ্ছে এইটা পরেই সোয়েটারটা নেওয়াটা মেন ফ্যাক্ট, ঠিক আছে? মা বলছে ব্যাগ নিতে, কিন্তু ব্যাগটা নিয়ে কি হাতে নিয়ে একটা কীরকম একটা লাগে না। তো চলো যাই, এখন সবাই রেডি হয়ে গেছে, অলরেডি আমরা লেট। তো বেরোনো যাক। হাই করে দিই। আমি কিন্তু রেডি হইনি। হ্যাঁ, মা যাচ্ছে না, আমাকে কিন্তু নিচ্ছে না, দেখো মা যাবে না, মা যাবে আমি না। সকাল থেকে কত বায়না করছি আমাকে নিয়ে নেবেই, মা যাবে না। করবো না, নিলে আর কি করবো, বাড়িতে হ্যাঁ। থাকি। আর আজকে আমি হালকা একটু মেকআপ করেছি, হালকা মেকআপ করিনি আসলে। পুরী থেকে আসার পর চোখের নিচে এত ডার্ক মানে পড়ে গেছে, যার জন্য না করলে না, গুড়ি গুড়ি অ্যালার্জি বেরিয়ে গেছে। আর ওখানে ওয়েদারটা এমন না, মানে চুল চিটচিটে হয়ে যায়, স্কিন একটু কিরকম হয়ে যায়। আমাদের এই পুচকাটাকে দেখো, প্রচন্ড বিচ্ছু, মানে একটা সেকেন্ড স্থির থাকে না, দুটো হাত সমানে ওর কাজ করেই যায় তাই তো। তোমাকে কেমন লাগছে জানিও। আর এইটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম, এই জিনিসটা খুব পছন্দ হয়েছে আমার। তো চলো ওরা রেডি হয়েছে কিনা দেখি। এখানে মামি, আমি তো রেডি। হ্যালো। এখানে মামি রেডি হয়ে গেছে, ব্যাগ গোছাচ্ছে। আর এই যে মামা। চলো যাই, বেরোই। পুরো ভিডিওর সাথে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো যাই। এই দেখ, আমারও স্মার্ট ওয়াচ। তোরটা টাচ কর। তোরও স্মার্ট ওয়াচ দেখ। বাবা, আমাদের দুজনেরই স্মার্ট ওয়াচ রে। তোর অ্যালার্জি হয়ে যাবে, নাকটা চাপা দে, নাক ঢাকা দে। অল্প অল্প করে দাও। হ্যাঁ, অনেক ভালো। এনে তো এই যে বেরোচ্ছি আমরা, এই যে এরাও ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর একজন বেরোতেই পারলো না। আমরা বেরিয়ে গেছি। আর এ তো সব সময় লাস্ট। কোন দিক দিয়ে যাবে? স্টেশন থেকে। তো এই যে বেরিয়ে গেছি, আর আমরা সবাই বেরিয়ে গেছি। চলো যাই। মা টাটা, মা টাটা। চলো, যে আমরা বেরিয়ে গেছি। এই যে দেখো, চলো স্টেশন যাই। স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, ধরে হাওড়া যাব, হাওড়া থেকে বাস ধরবো। বা ওরা এখনো সিলেক্ট করতে পারছে না মেট্রো করে যাবে না ট্রেনে করে যাবে। এই যে মামি আর ভাই। তো চলো যাই। তো সানগ্লাসটা পরে নিলাম, এত রোদ। আমার আবার সানগ্লাস পরে লোকের সামনে দিয়ে হাঁটতে যেমন কোনো লজ্জা লাগে, এই ব্যাপারটা আমার মধ্যে এখনো কাটেনি। একটু ভিডিওটা ধরো, ক্যামেরাটা। আর পিছনে ওরাও ভিডিও করছে আমাদের দেখে। আমাকে লাগছে হচ্ছে একটা সে আছে না, টার্মিনেটর 2-3 সিনেমাটা, ওরকম লাগছে সেই রোবটটা, ম্যান। হ্যাঁ, ওটা তো রোবটই, টার্মিনেটারের যে রোবটগুলো হয় ওই রকম লাগছে। তো আমাদের আবার ডিসিশন চেঞ্জ হয়েছে যে আমরা হাওড়া থেকে যাব না, আমরা আমাদের কোন্নগর থেকে যে ওই নিউ টাউনের বাসগুলো যায় না, শ্রীরামপুর টু নিউ টাউন, তো আমরা সেই বাসেতেই যাব, তাই তো? তাহলে হয়তো একবারে চলে যেতে পারবো, কারণ বাচ্চা আছে তো, ট্রেনে আবার ওখান থেকে বাসে একটুখানি হেক্টিক হয়ে যাবে। 285 ধরে যাবো। হ্যাঁ, 285, 285 যাই। সাদা বাসে করে, সাদা জায়গায় যাবে বিশ্ব বাংলা। আমরা নিজেরাও কিন্তু বিশ্ব বাংলা এর আগে কোনোদিন যাইনি, মানে মামাদের এতে পরে আমাদেরও যাওয়া হচ্ছে। যাইনি বলাটা ভুল, গিয়ে ছবি তুলে চলে এসেছি। হ্যাঁ, মানে সেটা না, মানে ওই ভিতরে ওটা আমরা কোনোদিনও যাইনি।
তো ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে দেখো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। যে আমরা বাসের জন্য অপেক্ষা করছি এখন। আমরা টোটো নিয়ে বাটায় এসেছি, ওটার ভিডিও করতে পারিনি। আর এখানে বাসের জন্য আমরা ওয়েট করছি। এখানে নিউ টাউনের যে বাসগুলো আছে ডাইরেক্ট নিউ টাউন যাবে শ্রীরামপুর থেকে, তো ওই জন্য একবারে হয়ে যাবে, ওই জন্য আমরা এখন ওয়েট করছি। আর এখানে তো জানি না আমাদের 15-20 মিনিটে একটা বাস, তো আগেরটা যদি বেরিয়ে যায় তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো চলো, এই যে আমরা চলে এসেছি। অলমোস্ট 2 ঘন্টা লাগলো আসতে, আর বাসের জন্য আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আবার বাসে 2 ঘন্টা, বাড়ি থেকে বেরিয়েছি তখন আর এসে পৌঁছালাম তখন। এই যে বিশ্ব বাংলা গেট, আমরা চলে এসেছি। এবার টিকিট আগে তো ওখানে টিকিট কাটতে হয়, তারপরে 100 টাকা করে টিকিট। আর পার হেড কত? 100 রুপিস। হ্যাঁ 100 রুপিস। 100 পার হেড 100 না, বলছি তো 100 রুপিস। ও যাই হোক, তো এবার আমরা ঢুকবো আর কি কি লাঞ্চ করছি না করছি সব কিছু শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখান থেকেও আমরা ভিক্টোরিয়া যাব, আবার ওখান থেকেও এক জায়গায় যাবো। মোট কথা কি সারা দিনেরই প্ল্যান আছে। তো এই যে মামিও এখানে ভিডিও করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর ওই যে ওরা, চলো সারাদিন কি করছি না করছি দেখাবো। আর চলো ভিতরে ঢুকি, অনেক লেট হয়ে গেছে, চলো। এই যে এখন যাচ্ছি টিকিট কাটতে। এই যে বিশ্ব বাংলা গেট, আর এই যে আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য। কি রোদ, চলো টিকিটটা কেটে নিই। এই যে আমরা গেটের সামনে চলে এসেছি। এই যে এই গেটের সামনে, এই ওইখান থেকে এই পারে চলে এসেছি। আর এই যে মামা আর ও দুজনে টিকিট কাটতে যাচ্ছে। আর জানি না লাঞ্চে আমরা সময় পাবো কি না, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। আর মামি ছবি তুলেই যাচ্ছে, আমার তো টেনশন হচ্ছে যে আমরা ওখানে খেতেই পারবো কি না। আমারও তো। তোরও? তোর কেমন লাগছে এখানে এসে? আমার অনেক 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 ভালো লাগছে। তুই এখানে আর বারবার আসতে চাস? হ্যাঁ, তো আমরা এই যেখানে চলে এসেছি, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমরা যে কারণটার জন্য এসেছি সেটা আদৌ করতে পারবো কিনা। এই যে আমরা লিফটে উঠে গেছি, এখন লিফটে উঠে গেছি। এখানেই ভিউটা লাগছে, উপরে দেখো, উপরে দেখো। এখানটাই ভিউ লাগছে, খুব সুন্দর। ও মনে হচ্ছে ফ্লাইটে, মনে হচ্ছে ফ্লাইটে। খুব সুন্দর, হেভি লাগে না? আমরা লিফটে করে যাচ্ছি। এ ভাই কেমন লাগছে? খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। আমরা এই প্রথম টাইম তো ওই জন্য বেশি এক্সাইটেড। খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। ওইদিকে যাবে। চলো, এই যে লিফট খুলে গেছে আমাদের, চলো এখানটায় বসো, এখানটায়। কিন্তু 5টা সিট লাগবে, তো এখানটা দেখে বসতে হবে না। চলো চলো চলো, এই যে ভিতরটা, চলো। এই তো তো এবারে সবাই মিলে খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। খাবারের অর্ডার দিচ্ছে। তুমি কি খাবে বলে দাও। আচ্ছা দেখা যাক কি খাওয়া দেখি। দেখো না তুমি যেটা ভালো বুঝো না। তো ইনি এখন মেনু খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, কি খাবো এত খাবার। হয়রান নয়, বাচ্চাটা আছে। এটা হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। এই যে এটা হচ্ছে মেট্রো লাইন এটা। আর এখানে কিছু একটা প্যান্ডেল হয়েছে, এই যে এই জায়গাটায়, এই যে এইখানটায়। আমি বুঝতে পারছি না কিসের কি, তো যাই হোক অসাধারণ অসাধারণ। আর এরা এখানে ফটো সেশন করছে, এই যে এরা এখানে ফটো সেশন করছে। এই যে ভিউ, মানে খাই না খাই ভিউ অসাধারণ 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 অসাধারণ। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। আর এখানে আমি 2 রকম ভিডিও করছি, একটা হচ্ছে ফেসবুকের জন্য, একটা হচ্ছে ইউটিউবের জন্য, ওই জন্য আমার ভুলিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ভিউ, এই যে এটা হচ্ছে মেট্রো লাইন। আর আমরা একবার ঘুরে নিচ্ছি, তারপর মামি ভাইয়ের কাছে আছে, মামি আসছে। দাদাকে দেখি তো। দাদা অসাধারণ কলকাতার গর্ব। অসাধারণ।
অনেক বড় বড় জায়গায় গেছি। হ্যাঁ, এখানে বসবে নাকি কেউ? বিশ্ব বাংলায় আছে। চলো চলো। হুম, ওয়েটিং এর জন্য একটু হ্যাঁ ওয়েটিং view is just হসপিটাল view just excellent. এক্সিলেন্ট। আমরা ওই দিকটায় বসেছি, হুম, কিন্তু ওই দিকের ভিউটা বেশি সুন্দর। ওই দিকের ভিউটা বেশি সুন্দর। নিচ থেকে বোঝা যায় যে এত বড়। অনেকটাই বড় স্পেস, অনেকটাই বড় স্পেস, বিরাট সার্কেল। হ্যাঁ, আমাদের একটা করে খাবার দিয়ে গেছে, না না না, টাইম লাগবে 30 মিনিটস। দিয়ে গেছে। না, ইউটিউবের জন্য ভিডিও দেখেছিলাম। ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। তো এই যে আমরা এখনো ওয়েট করছি খাবারের জন্য। আমরা অনেকক্ষণ অর্ডার দিয়েছি, কিন্তু আসতে একটু দেরি হচ্ছে, তো বসে আছি। আর ওরা পিছনে ওখানে শ্যুট করেই যাচ্ছে, মানে ফোনের চার্জ শেষ হয়ে যাবে, তবু এদের শ্যুট শেষ হবে না। ঠিক আছে, মেয়েরা নাকি বেশি ছবি তুলে। হ্যাঁ অবশ্যই, এতক্ষণ ওরা আমাদেরই তুলছিল। আর এখানে অলওয়েজ মামি রিলস করছে ব্যস্ত। ঠিক আছে, তো এই যে এই যে ভিউ, আর এই যে তো এই যে আমাদের স্টার্টার আইটেম দিয়ে গেছে ফিশ ফ্রাই তো হ্যাঁ, ফিশ ফ্রাই। এই যে আমাদের স্টার্টার চলে এসেছে সবাই। আর মামার প্লেটে নেই, মামা বোধহয় একদম পছন্দ করে না, সেই জন্য আমাদের সবাই প্লেটে চলে এসেছে। এই যে স্টার্টার আইটেম। ঠিক আছে, সেকেন্ড ডিশ আমাদের বাটার নান চলে এসেছে। এই যেখানে স্যালাড আর বাটার নান, আর ওখানে বাকি অর্ডারগুলো আসছে। মিনিট। আর এখানে এই যে এটা হচ্ছে প্লেন কুলচা, এটা হচ্ছে মশলা কুলচা, আর এটা হচ্ছে কুচকা পোলাও ওর জন্য। আর এখানে স্যালাড আছে, আর এখানে চিকেন রাইস আছে 2 প্লেট। এখানে এক জায়গাতেই দিয়ে গেছে, যেহেতু এখানে মানে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। চিকেন পোলাও, আর এখানে এগও আছে। তো এই যে, আর আমাদের এখানেও আছে। আর এখানে এই যে আরও একটা, এটা হচ্ছে একটু স্পাইসি। এটা স্পাইসিটা এক প্লেট ছিল, আর মানে নর্মালটা 2টো ছিল, ওটা এক জায়গাতেই দিয়ে গেছে। আর এটা হচ্ছে হট গার্লিক চিকেন, এটা হচ্ছে বাটার চিকেন 2 প্লেট। আর এখানে এই যে 2টো কুলচা আছে। তো আমরা খেয়ে নিই। হ্যাঁ, স্টার্টার এসে গেছে। এটা হচ্ছে আমাদের স্টার্টারে কাস্টার্ড অর্ডার করা হয়েছিল, না ডেজার্টে কাস্টার্ড অর্ডার করা হয়েছিল, সরি।
তো যাই হোক, 2টো অর্ডার করা হয়েছে, 4 জনে খেয়ে নেবো। আর পেট পুরো ভর্তি, আমরা অর্ধেক খেতে পারিনি, তো সেটা আমাদের প্যাকিংয়ের জন্য বলা হয়েছে। তো চলো, আর এই ভিউ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া মিটতে মিটতে সন্ধ্যা হয়ে গেল। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে আমাদের সন্ধে হয়ে গেছে। তো এবার বেরোবো, কারণ এখানে 4টে অবধি খোলা, কিন্তু এত খেয়েছি যে এখানে হাঁটতেই পারছি না। আর আমরা মানে সব কিছু খেতে পারিনি, প্যাকিং করে নিয়েছি। তো বাড়িতে গিয়ে ওরা হয়তো রাতে খেয়ে নেবে। তো চলো এখন বেরোবো। আর জানি না ওদের এখন কি প্ল্যান আছে। বলছে তো প্রিন্সেপ ঘাট যাবে। আমরা তো হাজারো বার গেছি, যেহেতু মামার মামি যায়নি ওরা কোনোদিন, তো ওদের নিয়ে ওরা যেতে বলছে। তো চলো যাই, বেরোই। যেতে তো ইচ্ছে করছে না। তাই আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিচে নেমে এসেছি। এই যে ঠিক যেখান দিয়ে গিয়েছিলাম ওখানেই দাঁড়িয়ে আছি। ওই যে ওরা একটু ওয়াশরুম গেছে সবাই, আমিও গিয়েছিলাম। ও সবাই হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপরে ওদের বললাম প্রিন্সেপ ঘাট যাবে। তো চলো যাই এবার। কি করছি না করছি পুরোটাই দেখাবার। ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর তারপরেই আমরা বিশ্ব বাংলা গেটে খাওয়া দাওয়ার পর তো মানে তোমাদের তো বলেইছিলাম যে ওখান থেকে আমরা প্রিন্সেপ ঘাট যাব। আমরা তো অনেকবার গিয়েছি, যেহেতু মামা আর মামিকে ওরা চেনে না অতটা, তো নিয়ে যাব। তো এখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট অবধি। আর তো এই যে যাচ্ছিলাম, আর ভিউটা তো ছিল অসাধারণ। রাতের কলকাতা অবশ্যই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। দিনের বেলা আলাদা, রাতের বেলা লাইটিংয়ের জন্য খুবই সুন্দর লাগে। আর এখানে একটা কাণ্ড হয়েছিল, সেই কাণ্ডটা হচ্ছে মানে উবের ভুল করে আমাদের অন্য রাস্তায় নিয়ে চলে গিয়েছিল। তো টাকাটা আমাদের শুধুই নষ্ট হয়েছিল, তো কিছু করার ছিল না। আর তো আমরা যেখানে আমাদের ভুল জায়গায় নিয়ে গিয়েছিল, ওখান থেকে আমরা আবারও ওলা বুক করে আমরা গিয়েছিলাম। তো চলো, এই ভিডিওটা এতটাই থাকলো। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা অনেক দিন আগের, আমি এডিট করতে সময় একদমই পাইনি, আর তার জন্য ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যদি আমি ভালো রেসপন্স পাই, এরকম আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।